আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামাজিক প্ল্যাটফর্ম এটি একটি ভিন্ন আঙ্কিক। আজকে আমি যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে মানবিক মানবতা বা সমাজে যে সামাজিক মূলক যে কাজগুলো, সহযোগিতাগুলো, পরামর্শগুলো বাস্তবায়ন করে দেখানো হয় সেটাকেই বলে মানবিক বা মানুষের পাশে থাকা। আমি মদনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা, খেটে খাওয়া মানুষ। যতটুকু সময় পাই কর্মজীবনের পাশাপাশি মানুষের পাশে থাকার চেষ্টা করি। দেখা যায় যে অর্থ সম্পদ থাকলেই মানুষের পাশে থাকা যায় এমনটা নয়। সামান্য কিছু আছে, সেই হকটুকু থেকে কিছু অংশ মানুষের কাছে বিলিয়ে দেওয়া যায়, অথবা সমাজে ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতায় সমাজের কিছু মানুষের উপকারিতায় আসে এমনও কিছু কাজ করা যায়। আসসালামু আলাইকুম। সেটা হচ্ছে এই মানবিক কাজ অনেক সময় গ্রুপের মাধ্যমে সকলের সম্মিলিতভাবে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা যায়। এরকমের হাজারো প্ল্যাটফর্ম অনেক আছে বা থাকবে। সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে আমি ২০০৮ সাল থেকে সবার পাশে থাকার চেষ্টা করেছি এবং থাকছিও। আমি আমার সাধ্য মতন, আমার সামর্থ্য মতন যতটুকু পাশে থাকার চেষ্টা করছি এবং ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকেও আমি বিভিন্ন রকমের সহযোগিতা মানুষের করেছি। ইতিমধ্যে দেখা যাচ্ছে আমার বয়স হিসেবে সেই ২০০৮ সাল থেকে রক্তদান কর্মসূচি এবং অসহায় সমস্যার সম্মুখীন এমন মানুষের পাশে আমি দাঁড়িয়েছি। হাসপাতালের বেডে মানুষের কাছে গিয়েছি। এটা প্রশংসা নিজের করতেছি সেটাও নয়। আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে আমার বয়স হিসেবে আমি যতটুকু পারছি, হয়তোবা অনেকের বয়স আমার চেয়েও বেশি, তারা পারে নাই। তাই বলে যে তারা পারবে না এমন নয়। আমার জীবনে আমি এমন লোকের সাথে চলাফেরা করি যে লোকের দ্বারা আমি কিছু শিখতে পারি বা জানতে পারি বা তাদের নিয়ে এগিয়ে যেতে পারি। এমন লোকের সাথে চলবো না যে লোকের দ্বারা সমাজের কোনো উপকারিতা আসে না বা সমাজের ক্ষতিকারক কিছু হয়। তাই মানবিক কাজগুলো করার দীর্ঘ অভিজ্ঞতা আমার আছে। দীর্ঘ অভিজ্ঞতা থেকেই বলছি। সেটা হচ্ছে আমি সাম্প্রতিক ২০১৬ সালে আমি একটি মানবতার দেয়াল একটি লেখন করি। সে জায়গায় বিভিন্ন ব্যক্তিদের বাসায় পরে থাকা জামা কাপড় ও প্রয়োজনীয় কিছু বাজার দেওয়ার ব্যবস্থা করি। শেষ কাজটা করোনাকালীন সময় এটা ব্যাপক হারে বৃদ্ধি পায়। সে জায়গা থেকে আমরা বাজার ঘাট মানুষের পাশে, যেমন করোনাকালীন সময় মাস্ক বিতরণ এবং বাজার দ্রব্যমূল্যর যে দৈনন্দিন বাজার এবং সাবান আমরা বিতরণ করি। এগুলো বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি থেকেই আসে। এগুলোর কোনো দেখা যায় যে একটি মানুষ বাজারে আসছে, অসহায় হয়ে পড়ছে, পাশাপাশি আরেকজনকে একটি পরামর্শ দিয়ে, ভাই এই লোকটি অসহায়, এর কিছু সহযোগিতা করেন। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য বা লক্ষ্য নেই। কিন্তু এগুলো করতে গেলে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের কথাবার্তা আসে। সেই কথাগুলো উপেক্ষা করেও এই কাজগুলো করি। করোনাকালীন সময় বিভিন্ন রকমের মানবিক সেবার সাথে পাশে ছিলাম। এর পাশাপাশি আমরা আমি এবং আমাদের সমাজের ছোট ভাইদের নিয়ে পবিত্র ঈদ উল ফিতরে এবং ঈদ উল আজহায়
আমি সবাইকে নিয়ে একটি কাজ করি, সেটা হচ্ছে ঈদ উল ফিতরে একটি প্যাকেজ, যে প্যাকেজে থাকে সেমাই, চিনি, দুধ, কিশমিশ ইত্যাদি, যেটা একটি পরিবার 20 থেকে 30 জনকে খাওয়াতে পারে। এর পাশাপাশি ঈদ উল আজহায় আমরা আলু অথবা বাজার সামান্য কিছু মানুষের পাশে থাকার চেষ্টা করি। এসব কাজগুলো করি, মনের আনন্দ পাই, তৃপ্তি পাই। আমরা আমাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। আমাদের ভবিষ্যৎ প্ল্যাটফর্ম হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষের কাছে থাকা। এখানে আমাদের অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। আমরা সমাজের মানুষ, দল মত নির্বিশেষে আমরা মিলেমিশে আছি, এটাই আমাদের কাছে একটি প্রশংসনীয়। আমরা সর্বক্ষেত্রে আমাদের মদনপুরা, কনকদিয়া, সূর্যমণির যে প্রাণ কেন্দ্র কনকদিয়া বাজারে আমরা বসবাস করি, চলাফেরা করি, আড্ডা দেই, সেক্ষেত্রেই মানুষের সাথে চলাচল। সেক্ষেত্রে আমার যে জন্মস্থান মদনপুরা 4 নং ওয়ার্ডে, সে জায়গায় আমি সর্বনিক্ষিক পাশে মানুষের আছি, থাকবো ভবিষ্যতেও। আমি এইটুকু বিশ্বাস করি, ভালো কাজের প্রশংসা অবশ্যই আছে, আর ভালো কাজের সমালোচনাও আছে। সমালোচনা আলোচনা থাকবেই, একটি কাজ করতে গেলে এরকমের থাকবে। এর পাশাপাশি ওয়াজ মাহফিল আমরা প্রতি বছর করে থাকি। শুধু এটাই নয়, আমরা সর্বাধিক মানুষের যে কোনো বিপদ আপদে থাকার চেষ্টা করি। হ্যাঁ, আমি কোনো ধনাঢ্য ব্যক্তি নই, আমি কোনো অন্য কোনো ব্যক্তি নই, আমি একজন সাধারণ কৃষকের ছেলে। সেই ক্ষেত্রে আমার দীর্ঘ মানবিক কাজ করার যে ব্যক্তিগুলো, যাদের সাথে আমাদের ওঠা বসা, তাদের কাছ থেকে শিক্ষণীয়, যেটা আমি বই থেকে পড়লেই সুশিক্ষায় শিক্ষিত হবেন না। আপনার আচার ব্যবহার, আপনার মানুষের পূর্ব অভিজ্ঞতা, এগুলোই হলো মূল শিক্ষার কারিগর। আমি যেটা মানুষের কাছ থেকে পেয়েছি, তাই হিংসা বিদ্বেষ নয়, আমরা সবাই মিলেমিশে সমাজে কাজ করি, এটাই আমাদের মূল লক্ষ্য। কাউকে ছোট করে কথা বলা, কাউকে নিন্দনীয় কোনো কথা বলা, এগুলো আমাদের সাজে না। আমরা মিলেমিশে আছি, থাকবো। আমাদের লক্ষ্য উদ্দেশ্য মানুষের লক্ষ্যে কাজ করা। আমরা যেভাবে প্রতিনিয়ত রক্ত দান কর্মসূচি করি, এর পাশাপাশি যত মানবিক কাজ আছে আমরা সেগুলো করি। এর আমরা সবসময় থাকব। আমাদের যারা জুনিয়র ভাইরা আছেন, সিনিয়র ভাইরা আছেন, অবশ্যই আমাদের পরামর্শ দিবেন, এবং যদি আরও কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে সেটাও পরামর্শ দিতে পারেন। কিন্তু আমরা চাই না এই মানবিক কাজগুলো মানুষের মাঝ থেকে হারিয়ে যাক। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আমাকে লোক প্রশ্ন করে, ভাই তুমি এসব দরকার নাই, তোমার করা দরকার নাই, তুমি কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকো। আমি বললাম, ভাই কর্মজীবনের পাশাপাশি সমাজের মানুষের আমার কাছে একটু হক আছে, যেগুলো পূরণ করতে হয়। আমিও সেই লক্ষ্যেই কাজ করি। যাই হোক, আমি এই ভিডিওটি করার মূল লক্ষ্য হচ্ছে আমার প্রতিটা মানুষের যেন আমরা মিলেমিশে মানবিক কাজগুলো করতে পারি এবং মানবিকতার পাশে মানুষের পাশে থাকতে পারি। শুধু আমি মানুষের পাশে শুধু অর্থ দিয়ে থাকলেই হবে না, হাসি, ভালোবাসা, স্নেহ, মর্মতা, সততা, আদর্শ, এগুলোও থাকতে হবে। অর্থের বিনিময়ে সব কিছু আসে না, ভালোবাসায় অনেক কিছু আসে। তাই আমরা হইলাম ভালোবাসার কাঙ্গাল, আমরা ভালোবাসা নিয়েই বাঁচবো। আমার সমাজের সকল ছোট ভাইদের সবসময় আমি পাশে পাই, এবং যারা সিনিয়র আছেন তাদেরকেও আমি বলবো, আপনারা মানবিক কাজগুলো করতে চাইলে অবশ্যই ভালোভাবে করুন। আমরা আপনাদের পাশে আছি, তবে সেটা থাকতে হবে ন্যায়, নীতি, আদর্শ মিলেমিশে একাকার। আমরা এই মানবিক কাজগুলো কোনো গ্রুপ হিসেবে নয়, আমাদের সামাজিকতায় দায়বদ্ধতা হিসেবে মানুষের পাশে থাকি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।